শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 অক্টোবর, 28 আশ্বিন, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: জুবিন ইস্যুতে খারাপ অবস্থা বাক্সায়, শ্যামকানু সিদ্ধার্থকে নিয়ে উত্তপ্ত বাক্সা, জ্বলল পুলিশের গাড়ি, শূন্যে গুলি, বাক্সায় 163 ধারা জারি, মুসলিমদের টার্গেট করে উচ্ছেদ, মিত্র দলেরই কেন্দ্রীয় নেতার মুখে উল্টো পুরাণ। আজ শিলচর লক্ষ্মীপুরে টিপারের ধাক্কায় প্রাণ গেল এক মৌলানার। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরে বেছে বেছে করা হচ্ছে জিও ট্যাগিং। এবার জীবিকা সখীর বিরুদ্ধে অভিযোগ লাতু সজপুর জিপির 8 নম্বর ওয়ার্ডের রাহাতপুর গ্রামে। শ্যামকানু সিদ্ধার্থ সহ 5 জনকে জেল হাজতে পাঠালো আদালত। ইপিএফের টাকা তোলা এখন আরও সহজ, জমানো লগ্নি তোলা যাবে 100% পর্যন্ত। বিধায়ক সুজামের ভাইরাল কল রেকর্ডিং ফের ফাঁস, বুটের মুখে সুজামুদ্দিন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরী দ্বন্দ্ব তুঙ্গে। বকেয়া বাড়া, শিলচর ফাটক বাজার ও গোলদিঘি মলের কয়েকটি প্রতিষ্ঠানে তালা ঝুলালো পুর নিগম। লাহরিঘাটে পাখি শিকারী গ্রেফতার, উদ্ধার পরিযায়ী পাখি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, বিমরুলের আক্রমণে কামড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জুবিন ইস্যুতে খারাপ অবস্থা বাক্সায়, শ্যামকানু সিদ্ধার্থকে নিয়ে উত্তপ্ত বাক্সা, জ্বলল পুলিশের গাড়ি, শূন্যে গুলি, বাক্সায় 163 ধারা জারি। বাক্সার জেলের গেটের বাইরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাদের বাক্সা জেলে নিয়ে আসলে জুবিন অনুরাগীরা ব্যাপক প্রতিবাদ শুরু করেন। আজ বুধবার সিআইডি হেফাজতে 14 দিন শেষ হওয়ার পর আদালতের নির্দেশে অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরা এই 5 জনকে গৌহাটি সেন্ট্রাল জেলের পরিবর্তে বাক্সা কারাগারে স্থানান্তর করা হয়। কিন্তু বাক্সা জেলে প্রবেশ করার সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জেলের বাইরে উপস্থিত জনতা প্রবল ক্ষোভে ফেটে পড়েন। জুবিন অনুরাগীরা প্রতিবাদ শুরু করেন। পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। প্রতিবাদকারীদের নিক্ষেপে সাংবাদিক ধ্রুব বরা, বঞ্জিত কলিতা, সৌরভ দে এবং নকুল তালুকদার আহত হন। পাশাপাশি আহত হন একাধিক পুলিশ কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়। পরিস্থিতি আরও খারাপ হলে পুলিশ শূন্যে গুলি চালায়। প্রতিবাদকারীরা পুলিশের 3টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং পুলিশের বসানো ব্যারিকেডও জ্বালিয়ে দেয়। কালভার্টের নিচে ঢুকে প্রাণ রক্ষা করলেন কিছু পুলিশ কর্মী। শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্ত 5 জনকে বাক্সা কারাগারে প্রবেশ করানো হয়। তবে জেলের বাইরে উত্তপ্ত পরিস্থিতি এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। আজ শিলচর লক্ষ্মীপুরে টিপারের ধাক্কায় প্রাণ হারালেন এক মৌলানা। আজ বুধবার আনুমানিক 12টায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে 37 নম্বর জাতীয় সড়কের শিবপুরে। লক্ষ্মীপুর থানা এলাকার শিবপুর কালাবিল রাস্তা থেকে একটি টিপার জাতীয় সড়কে উঠতে থাকে। ওই সময় মৌলানা আকবর হোসেন বাইক চালিয়ে জয়পুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ছিলেন। টিপার চালক কোনো কিছু লক্ষ্য না করে সোজা জাতীয় সড়কে উঠতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সোজা টিপার এসে বাইক চালককে ধাক্কা মারে, এতে লুটিয়ে পড়েন আকবর হোসেন। প্রত্যক্ষদর্শী লোকজন দ্রুত পুলিশের সহায়তায় আহত আকবর হোসেনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ টিপার বাজেয়াপ্ত করে থানায় নিয়ে এসেছে। এদিকে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এই দুর্ঘটনায় হত মাওলানা আকবর হোসেন জয়পুরের এক মসজিদের ইমামতি করেন। তার বাড়ি বাঁশকান্দি দ্বিতীয় খণ্ডে। পরিবারে রয়ে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে। বেছে বেছে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের জিও ট্যাগিং করা হচ্ছে। বঞ্চিত হচ্ছেন গরিব দুঃখী মহিলারা। ভাঙ্গা ঘর থাকলেও প্রধানমন্ত্রী আবাসের তালিকায় নাম নেই। এবার প্রধানমন্ত্রী আবাসের জিও ট্যাগিং নিয়ে দক্ষিণ করিমগঞ্জের লাতু সজপুর জিপির রাহাতপুর গ্রামে জীবিকা সখীর বিরুদ্ধে অভিযোগ। লাতু সজপুর জিপির ৮ নম্বর ওয়ার্ডের রাহাতপুর গ্রামের ভুক্তভোগীরা জানান, সুমিত্রা দে নামের জীবিকা সখী বেছে বেছে প্রধানমন্ত্রী আবাসের জিও ট্যাগিং করছেন। প্রকৃত যারা গরিব দুঃখী, যাদের ভাঙ্গা ঘর রয়েছে, তাদের বঞ্চিত করা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস থেকে। আবার অন্যদিকে যারা ধনী, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে স্মারকপত্র দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে। স্মারকপত্র দিয়ে তারা অভিযোগ করেছেন, এমনও অনেক পরিবার রয়েছে যাতে 2 থেকে 3 জনও পাচ্ছেন সরকারি ঘর, কিন্তু যারা প্রকৃত সুবিধা প্রাপক, যারা সরকারি ঘর পাওয়ার যোগ্য, তাদের নাম তালিকা থেকে বঞ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসনের কাছে দেওয়া স্মারকপত্রে ভুক্তভোগী গরিব দুঃখী জনগণ বলেন, আবার নতুন করে জিও ট্যাগিং করা হোক এবং প্রকৃত যারা সরকারি ঘর পাওয়ার যোগ্য, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। তা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন যোগ্য হিতাধিকারীরা। মুসলিমদের টার্গেট করে উচ্ছেদ, মিত্র দলেরই কেন্দ্রীয় নেতার মুখে উল্টো পুরাণ। অসমের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণ পরিষদের ৪১তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার সমগ্র রাজ্যের পাশাপাশি হাইলাকান্দি বাঁশবাড়িতেও বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে পালিত হয়। দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সেলিম উদ্দিন লস্করের নেতৃত্বে বাঁশবাড়ি আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত হয় নানা কর্মসূচি। অগপ নেতা সেলিম উদ্দিন লস্কর বর্তমান রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি উচ্ছেদের বিরুদ্ধে নই। সরকারি জমি বা বনভূমি কেউ দখল করে থাকলে তাকে উচ্ছেদ করা হোক, কিন্তু শুধু মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বেছে বেছে উচ্ছেদ অভিযান চালানো অন্যায় ও সংবিধান বিরোধী। তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই যেই ধর্মের মানুষ হোক না কেন, যদি সরকারি জমি দখল করে থাকে তবে সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রযোজ্য হতে হবে। বকেয়া বাড়া, শিলচর ফাটক বাজার ও গোলদিঘি মলের কয়েকটি প্রতিষ্ঠানে তালা ঝুলালো পুর নিগম। বছরের পর বছর ভাড়া পরিশোধ না করায় শিলচর ফাটক বাজার এবং গোলদিঘি মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিল পুর নিগম কর্তৃপক্ষ। দোকানের ভাড়া বাবদ এই বকেয়ার পরিমাণ 2 কোটি টাকার উপর। সপ্তাহ দিন থেকে চলা এই অভিযানে অনেকেই পরিশোধ করেছেন, যদিও বেশিরভাগ দোকানি এখন পর্যন্ত বকেয়া পরিশোধ করতে পারেননি। এই তালিকায় জড়িয়েছে প্রাক্তন কমিশনার জেলা বিজেপির এক কর্মকর্তারও নাম। গোলদিঘি মলের ছাদে তৈরি করা এক হোটেলের মালিককে 3 বছর থেকে পুরসভার পক্ষ থেকে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠালেও কোনো লাভ হয়নি। হোটেল ছাড়াও গোলদিঘি মলের অন্য একটি প্রতিষ্ঠান সহ ফাটক বাজারের ভেতরে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এভাবে ভাড়া না দিয়ে দীর্ঘদিন থেকে দিব্যি ব্যবসা চালাচ্ছিলেন। পুর নিগমের বর্তমান কমিশনার সৃষ্টি সিং যোগদানের পর বকেয়া উদ্ধারের কড়া পদক্ষেপ নেন। অনেকেই বকেয়া সঙ্গে সঙ্গে পরিশোধ করে দেন। ভাড়া ফাঁকি দেওয়ার তালিকায় শাসক দলের প্রাক্তন কমিশনারের নামও রয়েছে। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিমরুলের কামড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। বিমরুল অর্থাৎ বেঙ্গুলের কামড়ে করুণ মৃত্যু ঘটল এক ব্যক্তির। এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে মিজোরামের শেরচিপ এলাকায়। জানা যায়, পুপি লালচুয়ানমা নামে শেরচিপ লেংসাই বেঙ্গের বাসিন্দা বিমরুলের কামড়ে প্রাণ হারালেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী লালচুয়ানমা রবিবার বিকেল 3টা নাগাদ তার আত্মীয়ের সঙ্গে খাউবিয়েল নাওক
নামে স্থানে ঘুরতে গিয়েছিলেন। এই সময় তিনি বিমরুলের আক্রমণের শিকার হন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শেরচিপ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরবর্তী চিকিৎসার জন্য তাকে আইজল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। চিংসিপ এলাকা অতিক্রম করার সময় তার অবস্থার অবনতি ঘটে। চিংসিপ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়, তবে চিকিৎসক ও নার্সদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও বিকেল 6টা 25 তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিধায়ক সুজামের ভাইরাল কল রেকর্ডিং ফেরফাস, বুটের মুখে সুজাম ও নিজাম দ্বন্দ্ব তুঙ্গে। বিধানসভা বুটের মুখে ফের সুজামুদ্দিন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরী দ্বন্দ্ব তুঙ্গে। আলগাপুরে এ নিয়ে বিরাট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দ্বন্দ্বে নতুন মোড় নিয়েছে। এর আগে বিধানসভা আসন পুনর্বিন্যাস নিয়ে উভয়ের দ্বন্দ্ব জেলা তথা বরাক উপত্যকার মানুষ প্রত্যক্ষ করেছেন। তারপর মডেল ডিগ্রি কলেজ ইস্যু নিয়েও তাদের দ্বন্দ্ব দেখা গেছে। গ্রাম পঞ্চায়েত ভোটের সময়ও আরেক প্রস্ত দ্বন্দ্ব দেখলেন জেলার মানুষ। বিধানসভা আসনে পুনর্বিন্যাসে কাটলিছড়া আসন বিলুপ্ত হয়ে যাওয়ায় দুজনই আলগাপুর আসনে প্রার্থী হতে চলেছেন। দ্বন্দ্বের মূল সূত্রপাত এখান থেকেই। লাহরিঘাটে পাখি শিকারী গ্রেফতার, উদ্ধার পরিযায়ী পাখি। মরিগাঁও জেলার লাহরিঘাট সমজেলা পুলিশ সুপার পরিযায়ী পাখি শিকারীদের বিরুদ্ধে তীব্র অভিযান চালাচ্ছেন। মঙ্গলবার রাতে সমজেলা পুলিশ সুপারের নেতৃত্বে তিতাতলা গ্রামে এক অভিযান চালিয়ে পরিযায়ী পাখি সহ এক শিকারীকে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত শিকারী ওই গ্রামের হালাল উদ্দিন বলে শনাক্ত করে লাহরিঘাট পুলিশ। ধৃত শিকারীর কাছ থেকে বিভিন্ন প্রজাতির বিপন্ন পরিযায়ী পাখি উদ্ধারের পাশাপাশি পাখির কথা রেকর্ডিং করা সাউন্ড সিস্টেম সহ শিকারে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। পরবর্তীতে বন বিভাগের কাছে সমঝে দেওয়া হয়। এদিকে ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে পুলিশ। উল্লেখ্য, মাত্র 100 থেকে 150 টাকায় একাংশ লোকে নির্দয়ভাবে পাখিগুলো ধরে চূড়া বাজারে বিক্রি করার পাশাপাশি মাংস ভক্ষণ করে আসছিল। এবার শেষ খবরটি, ইপিএফ এর টাকা তোলা এখন আরও সহজ। জমানো লগ্নি তোলা যাবে 100% পর্যন্ত। ইপিএফ এ জমানো টাকার আংশিক তোলার নিয়ম আরও সহজ করল ইপিএফও। এখন থেকে টাকা তোলা যাবে 100% পর্যন্ত। ইপিএফ গ্রাহকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। লগ্নি তোলার ক্ষেত্রে নিয়ম শিথিল করার পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।